السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فرجها قيل ادخل الجنة بأي أبواب الجنة شئت প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি চমৎকার আমল নিয়ে এই রমজানের পবিত্র মুহূর্তে দৈনিক আমার দেশের রমজানের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই আমলটি বিশেষ করে মা বোনদের জন্য অত্যন্ত সুসংবাদযোগ্য এবং অত্যন্ত আমলযোগ্য। মা বোনদের জান্নাতে যাওয়ার খুব সহজ চারটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রমজান মাসে এই আমলের পূর্ণতা পেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নারী চারটি কাজ করে। এক নাম্বার হলো যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। 3 নাম্বার হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার হলো ওয়া হাফিজাত ফারজাহা, অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করে, মানে পর্দা করে। এই চারটি কাজ যেই নারী করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নারীকে কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খোলা আছে, যেই দরজা দিয়ে তোমার যেতে ইচ্ছা করে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ, কি অবিশ্বাস্য কথা! চারটি কাজ, মা বোনদের জান্নাতে যাওয়া অনেক সহজ। মাত্র চারটি কাজ যদি একজন নারী করতে পারেন তাহলে তার জন্য জান্নাতের সবগুলো দরজা উন্মুক্ত থাকবে। সেই চারটি কাজের মধ্যে একটি হলো রমজান মাসে রোজা রাখা। তাই আজকে যে আমরা মাসে আছি, এখন আমরা যেই মাসে আছি মাহে রমজান, রমজান মাসে রোজা যদি একজন নারী যথাযথভাবে পালন করেন, তার যে মাসিক হয় সেই কয়টা দিন ছাড়া বাকি দিনগুলো তিনি রোজা রাখবেন এবং রমজানের রোজা শেষ হওয়ার পরে সেই রোজাগুলো কাজা করে নেবেন। আর 5 ওয়াক্ত নামাজ তারা পড়বেন। 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। এটি মা বোনদের জন্য অত্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয়। স্বামীর আনুগত্য করা মানে তিনি বৈধ যে আদেশগুলো করেন সেই আদেশগুলো আপনাকে পালন করতে হবে। যদি পালন না করেন আপনি নামাজ এবং রোজা দিয়েও বেহেশতে যেতে পারবেন না। 4 নাম্বার যে বিষয় সেটা হলো পর্দা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো তার লজ্জাস্থানে হেফাজত করেছে, অর্থাৎ তার শালীনতা, তার লজ্জাশীলতা, এটাকে তিনি রক্ষা করেছেন যে কোনো মূল্যে। এটা যেমন ঘরের বাইরে যাওয়ার সময় পরিপূর্ণ পর্দা করার বিষয় আছে এখানে। ঘরে থাকা অবস্থায় আপনি ফোনে কার সঙ্গে কথা বলছেন, অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করছেন, এই বিষয়গুলো আছে। অর্থাৎ ইসলামের পূর্ণাঙ্গ পর্দা বিধি যেই নারী মেনে চলেন এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্বামীর হক তিনি যথাযথভাবে আদায় করেন আর রমজান মাসে রোজা করেন, তার জন্য এই সুসংবাদ। আপনি চিন্তা করুন, জান্নাতের কিন্তু 8টি দরজা আছে। আমরা জানি যে জাহান্নামের 7টি দরজা আর জান্নাতের হলো 8টি দরজা। তো 8টি দরজা খুলে দেওয়া হবে, অর্থাৎ তিনি আল্লাহর কাছে এত পছন্দের ব্যক্তি যেই নারী এই 4টি কাজ সম্পন্ন করতে পেরেছেন যে তাকে জান্নাত তার জন্য উন্মুক্ত, জান্নাতের দরজাগুলো তাকে ওয়েলকাম জানাতে থাকবে। তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করতে চাও, সব দরজা দিয়ে প্রবেশ করতে পারো। প্রিয় বোনেরা, আমাদের পুরুষদের জন্য কিন্তু এত সহজ ঘোষণা নেই। আমাদের ধরুন 5 ওয়াক্ত নামাজের ব্যাপার আছে, বাবা মার আনুগত্যের ব্যাপার আছে, স্ত্রীদের হক আদায় করার ব্যাপার আছে, সন্তানের হক আদায় করার ব্যাপার আছে এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার অনেক দায়িত্ব আছে, হালাল জীবিকার ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। মানে আমাদের হিসাব নিকাশের বিষয় অনেক। তারপরে সেগুলো হিসাব শেষ করে আমাদের জান্নাতে যাওয়ার পর্ব আসবে। কিন্তু আপনাদের জন্য মাত্র 4টি জিনিস যদি কনফার্ম করতে পারেন, সোজা আপনি জান্নাতে যেতে পারছেন। তো রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে গড়ার মাস, নিজেকে ঈমানের প্রশিক্ষণে প্রশিক্ষিত করার মাস। আপনারা যারা মুসলিম মা বোন আছেন, আমি সবার কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা তো সবাই রোজা রাখছেন, 5 ওয়াক্ত নামাজটাও ঠিকমতো পড়ার প্র্যাকটিস করুন এবং সঙ্গে সঙ্গে পর্দাটাও রমজান মাসে যেরকম নিজের শালীনতা বজায় রেখেছেন সেটার ক্ষেত্রে আপনারা সিরিয়াস হন। আর সাথে স্বামীর আনুগত্য, এই 4টি জিনিসকে আপনারা এই রমজান মাসে ট্রেনিং নিয়ে আমৃত্যু যদি আপনারা বহাল রাখতে পারেন। রমজান মাসের রোজাটা তো শুধু একটি মাস, বাকি 3টি অর্থাৎ নামাজ পড়া, পর্দা করা এবং স্বামীর আনুগত্য, বাকিটা হলো সারা বছর সেটা আপনাকে পালন করতে হবে। এগুলো যদি আপনি কনফার্ম করতে পারেন, আপনার জন্য জান্নাত রেডি। আপনার জন্য জান্নাতের প্রহরীরা ওয়েলকাম জানাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। তাহলে আর দেরি কেন? প্রিয় মা বোন, আসুন আপনারা 4টি গুণ অর্জন করুন এবং জান্নাতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। আমরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা সবার জন্য দোয়া করি এই রমজানের পবিত্র মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জান্নাতি নারী হিসেবে কবুল করুন। আজকে পর্যন্তই। হাদা মা ইনদি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।